দেখো জেলি ফিশ, এগুলো দেখো পা দিচ্ছি থলথল করছে, দেখো জেলি ফিশ। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে প্রায় 5টা 10। তা এখন আমার সঙ্গে কেউ যাবে না সানরাইজ দেখতে, তা আমি একাই যাব। তা এখন চলো বারান্দাতেই দেখি আলো মানে কীরকম বাইরে। ভয়ও লাগছে একা একা, যে একা আমি যাব রাস্তায় বেরোবো। তা কিছু করার নেই, ওদের আশায় থাকলে, আমার হাজব্যান্ডের আশায় থাকলে তাহলে আমার আর সানরাইজ দেখা হবে না। দেখো পুরো অন্ধকার, যেটুকু আলো দেখছো ওগুলো হচ্ছে সমস্ত হোটেলের রুমে লাইট জ্বলছে। আর রাস্তায় একটাও লোক নেই, রাস্তায়। দেখো কিছু কিছু লোক আসছে, এই যে খুব কম সবে বেরিয়েছে এখন। সবাই কেউ মন্দিরে যাবে, কেউ সানরাইজ দেখবে। তা চলো আমি একা একাই বেরিয়ে পড়ি, তাহলে এখন না বেরোলে তাহলে আমার সানরাইজটা দেখা হবে না। দেখো রিসেপশনটা পুরো অন্ধকার। এখানে চাবিটা রেখে দিই। দেখো দুজনকে তালা দিয়ে এসছি। সামনে কিছু লোক যাচ্ছে, আমাদেরই হোটেলে ছিল, তাদের সাথে তো আলাপ হয়নি, তারা বেরিয়েছে, তাদের সাথে সাথে বেরিয়ে গেছি। চলো ওদেরকে ধরি, ওর সাথে একা একা যাই, কারণ আমি তো একা, আমার তো একটু ভয় লাগছে। রাস্তাঘাট এখনো ফাঁকা, চলো রাস্তা পার হই। সাহস করে একা একা বেরিয়েই পড়লাম। হোটেলে যখন ছিলাম তখনও বেশ গরম, হোটেল থেকে বেরিয়েছি তখনও গরম, আর এই যত সমুদ্রের কাছে যাচ্ছি তত যেন ঠান্ডা কনকনা কাঁপুনি দিচ্ছে। চলো এখনও কিন্তু সূর্য এখনও ওঠেনি, এখনও বেশ অন্ধকার। দেখো পুরো সি বিচ পুরো ফাঁকা, পুরো কিছু কিছু লোক আছে অল্প অল্প। চলো আজকে তোমাদের সানরাইজ দেখাবো। দেখো সানরাইজ দেখার জন্য কত ভিড় হয়ে গেছে, ওই দিকে তো লোক গিজ গিজ করছে। এখনও তো অন্ধকার, ছবিটা ভালো আসছে না, বেশ ভালোই লোক। দেখো দেখো নৌকোটার অবস্থা, ধুম করে নৌকাটা উল্টে পড়ে গেল, একদম উল্টে গেছিল। দেখো দেখে কি ভয় লাগছে বাবা, আবার বোধহয় উল্টে যাবে। ভীষণ ঠান্ডা লাগছে। এই জলটা চলে আসলো। দেখো অনেকটা আকাশ পরিষ্কার হয়ে গেছে, কিন্তু সূর্য মামার পাত্তা নেই, প্রচুর ভিড় হয়ে গেছে। এ দেখো জেলি ফিশ, এগুলো দেখো পা দিচ্ছি থলথল করছে, দেখো জেলি ফিশ, জেলি জেলি ফিশ, না না জেলি ফিশ। এই দেখো এখানে কতগুলো জেলি ফিশ, দেখো থলথল করে নড়ছে, বুঝেছো? এই একটা, বেশ অনেক, চারিদিকে ভর্তি জেলিফিশ। দেখো এখানে আছে, দেখো এই একটা মাটির মধ্যে ঢুকে গেছে, বালির মধ্যে ঢুকে গেছে পুরো, ছোট বড়। এই একটা, বাবা দেখো কি ভিড় সানরাইজ দেখার জন্য। দেখো দেখো সানরাইজ হচ্ছে, কি ভালো লাগছে দেখতে। এখনো কিন্তু সম্পূর্ণ ওঠেনি, কুয়াশায় একদম ঢাকা, আর সঙ্গে জলগুলো এসে পায়ের মধ্যে। দেখো কি অপূর্ব দৃশ্য, সে কি বলবো আর।
দেখো আস্তে আস্তে অনেকটা উঠে গেছে, দেখো মনে হচ্ছে ওইগুলো ছুঁই একদম হাতের ওপর। দেখো সূর্য সবে উঠতে লেগেছে মোটামুটি। কি ভালো লাগছে যে কতটা ক্যামেরায় ঠিকঠাক দেখাতে পারছি বুঝতে পারছি না, কিন্তু সামনে থেকে দেখলে অসাধারণ। দেখো সূর্য পুরোপুরি উঠে গেল, কি যে ভালো লাগছে দেখতে সে বলার মতো না। চলো তাহলে সূর্য ওঠাটা দেখলাম, প্রথমেই বলতে পারো আমি সূর্য ওঠা দেখলাম। এর আগে অনেকবার এসছি পুরীতে কিন্তু দেখিনি। দেখো একদম পরিষ্কার সূর্য ওঠা তোমাদের দেখালাম। চলো এত সুন্দর সূর্য উদয় দেখে সূর্য প্রণামটা এখানেই সেরে ফেলি। ওং জবা কুসুম শঙ্কাসন কাশ্যপেয়ং মহাধুতি ধান্তারিং সর্বপাপগ্ন পুনত ভস্মি দিবাকরণ অসত মা সদ্গময় তমসোর মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমিতং গময়। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরি ওম তস্সৎ হরি ওম তস্সৎ হরি ওম তস্সৎ। তো বন্ধুরা সূর্যোদয় দেখে তোমাদের কেমন লাগলো? আমি নিজের চোখে সূর্যোদয় দেখে খুব আনন্দ উপভোগ করলাম। তা চলো বন্ধুরা এই ব্লগটুকু এইটুকুই থাকুক, আবার একটা ব্লগ নিয়ে আসবো। তারপরে সমুদ্রের ধারে কী কী জিনিস দেখলাম সেগুলো দেখলে না সত্যিই তোমরা অবাক হবে। ঠিক আছে, তাহলে টাটা।